হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে গেস্ট রুমে এসে বসেছি, জানেন বন্ধুরা কেন? কেননা রাত 10টার সময় ট্রেন লাগিয়েছে। আমার একটু ভয় লাগে, একা ট্যাক্সি করে রাত্রে বাড়ি ফিরবো। হ্যাঁ, বলেছিল সবাই চলে আসতে পারিস, কোনো ভয় নেই, কিন্তু তবুও আমার ভয় লাগছিল। এসি রুমে শুয়ে পড়েছিলাম, গেস্ট রুমে ভাড়া নিয়ে। তারপরে এই যে সকাল তখন 6টা বাজে, 6টার সময় উঠে বেরিয়ে এসেছি, 6:30 বাজে। ঘুমিয়ে পড়েছিলাম, রাত্রে ঠিক ঘুম হয়নি। তারপরে এই যে হাওড়া ব্রিজ ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিটা তোমার 600 টাকা ভাড়া নেবে। এই ট্যাক্সি ধরে যাচ্ছি, নিজের বাড়িতে ফিরেছি, বেশ ভালো লাগছে। কিন্তু মনটা আবার যতক্ষণ না বাবা মাকে দেখবো একটু মনটা ওখানটাই পড়ে আছে। আর ভীষণ কষ্টও হয়েছে জানো, যেটা মানে দুপুরে নামার কথা সেটা হচ্ছে আমাকে রাত 10টার সময় নামিয়ে দিয়েছে। মানে কি বলবো, ভীষণ কষ্ট হয়েছে। যতই আনন্দ হয়, হয়তো ট্রেনের মধ্যে অনেক কিছু দেখতে পাই, কিন্তু কষ্ট উপভোগটা সবাই পায়। তারপরে ওখান থেকে এই যে ট্যাক্সি করে বেরিয়ে এলাম। এই যে বেশ কলকাতা শহরটা অনেকদিন পর দেখছি তো, বেশ ভালো লাগছে। বেশিক্ষণ লাগবে না, তো ভাবছি একটা ট্যাক্সি এইটা ধরেছি, তারপরে হাওড়া রাস্তা থেকে একটা বাস নেবো, সোজা আমার বাপের বাড়ি ওইদিকে। আমি ডাইরেক্ট মানে শ্বশুর বাড়ি যাবো না, ডাইরেক্ট বাবার বাড়িতে যাব। প্রত্যেকবার আমি শ্বশুর বাড়িতেই যাই। তারপরে এটা হাইওয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে আকাশের প্রাকৃতিকটা না। কলকাতা শহরটা ভালোই উন্নতি হয়েছে, এমন যে তা না। এটা হচ্ছে আমাদের ওপর দিয়ে মেট্রো রেল চলে গেছে, এটা হচ্ছে তার স্টেশন। এই যে দেখ, সবাই জানে এখানে বাঙালিরা, তবুও যারা জানে না তাদেরকে একটু বলছি। একদম আমার ছেলে জানে এই জোঁকাতেই ভর্তি হয়েছিল। আমাদের ঠিক ঘরের ওখান থেকে স্টার্ট হচ্ছে এই মেট্রো রেলটা। তখন তৈরি হচ্ছিল, যখন আমার ছেলে পড়ছিল তখন তৈরি হয়নি, তখনও ট্রাম চলছিল। তারপরে কিছুদিন পর থেকে শুরু হয়েছে মেট্রো রেল। এই করতে করতে অনেকটা এগিয়ে গেছে। তারপরে কি বাসে উঠলাম, বাসে উঠে পড়েছি। ওই ড্রাইভারটাই জানে, বাসে আমাকে ব্যাগটা তুলে দিল, আমি বাসে উঠে পড়েছি। বেশিক্ষণ লাগবে না বাসে উঠে, কতদিন পরে বাসে উঠেছি তো ভালো লাগে। এসে পড়ে এই যে আমার বাবার সঙ্গে আগে দেখা করে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, তবুও আমি সেটা আমি নিজে মুখ ফুটে বলি। আমার বাবা হাসছে, যাতে হোক বাবা আমাকে দেখে কিন্তু প্রথমে খুশি ছিল। তো তারপরে যেন মানে যাই হোক, এটা এখন আমাদের দায়িত্ব, এটা আমাদেরকে মানিয়ে চলতে হবে। এই যে দেখছো আমার বাবা কি সুন্দর হাত জোড়া করে বলছে নমস্কার, কিন্তু ওনাকে আমাকে শেখাতে হয় না, উনি নিজে থেকেই সব বলছে। তো যাই হোক, বাবার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলার পরে তারপরে তোমার একটু কলা কিনলাম। ওই যে কলা এসেছিল পাড়ায়, আমি চলো কিছু আনতে পারিনি জানি, একা তো পেরে ওঠে না। তারপরে একটু কলা কিনলাম, কলা কিনে তারপরে দুপুরে ওই যে ছোটো বউ রান্না করছিল, মাছের তরকারি, ভাত, এইসব। ভালোই, যেমনই রান্না হোক, ঘরের রান্না ঘরেরটাই বন্ধুরা। দেখো আমাদের সে যদি এক তরকারিও ভাত করে না, সেটা অমৃত মনে হয়। কিন্তু ট্রেনের খাবারটা একদম ভালো লাগে। বড় বউ হচ্ছে আমার মায়ের কাছে আছে, তারপরে ওই যে মাছের দিয়ে তরকারি ঘর সামলাচ্ছে, ভালো রান্না করে। মাছের ঝোল হচ্ছে আলু টমেটো, ওর কাছে অনেকক্ষণ ধরে বসে সবাই একটু ভালোবাসা দিও। মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, মুখ দেখাচ্ছে না, ওই যে বসে আছে ওইটুকুনি। তারপরে দুপুরে আমার বাবাকে নিয়ে আমি একসঙ্গে খেতে বসলাম। এই যে বাবা খাওয়া হয়ে গেছে টপাটপ, আমি ওই মাখিয়েছি, এবার আমিও খাবো। একটা চচ্চড়ি দিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপর মাছ দিয়ে। বাবা মাছের মাথা দিয়েছে, মাছটা খেলো, কিন্তু মাছের ঠোকরাটা খেলো না। এই যে দেখছি আমার বাবা খাওয়া হয়ে গেছে, আমি বসে আছি। বাবা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে। তারপরে আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। মানে ঘুম ধরেনি, ঘুমাবার চেষ্টা করলাম কিন্তু ঘুমটা ধরেনি। আর ওই যে দেখো না, কতদিন পরে দাবার মধ্যে বিড়াল বসে আছে, তখন ওই আমরাও খেতাম না, এরকম পাশে বিড়ালটা বসে থাকতো। মায়েদের এখানে এলে এইটা বেশ দেখতে পাই, বেশ ভালো লাগে আমার না। একটু জন্তু জানার প্রতি একটু প্রেম ভালোবাসা আছে। তারপর ভাইজিটা খুব সুন্দর ড্রয়িং করে জানো, ও বেশিরভাগ জায়গায় গিয়ে না কত যে ট্রফি পেয়েছে, ওই যে দেখে দেখে দেখো না, ওই নিজে ড্র করেছে, এত ট্রফি পেয়েছে। আর এই যে ভাইপো, এটা আমার দেখিয়েছি তোমাদের, একদম ছোট্ট, সবে 7-8 বছরের ছেলে, একদম ছোট, বাড়ির মধ্যে এই এখন ছোট। তারপর রাত্রেবেলা একটু আমি আমার ছোটো বউয়ের কাছে আবার বসে রইলাম, ওনাকে একটু রুটি বেলে দিলাম। কতদিন পরে মাটির রান্নাঘরটা তো দেখে না সব মনে পড়ে যাচ্ছে, আমরা এখানেই বসে খেতাম, এখনো আছে, তবু একটু পরিবর্তন হয়ে গেছে। এবার রান্নাঘরটা আমাদের সেই দুটো মাটির ঘর ছিল, সেটাও নেই, সব ভেঙে
সেখানে পাকা ঘর বেঁধে নিয়েছে। আর এই যে রুটি বেলছে, পরোটা করবে। আর ওই সব খাবার দাবার আছে, ওই কলা টলা মিষ্টি এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি বললাম বেশি কিছু করো না, ওই সব খাও। তারপর আমার ভাইজি যে প্রাইজগুলো পেয়েছে সেগুলো তোমাদের দেখাবো। এই যে দেখুন না, আজকে এনেছে, এটা সিলভারের প্রাইজ, ফার্স্ট হয়েছে। দেখুন না কি সুন্দর দিয়েছে, অসাধারণ না? ও যেখানে যায় ফার্স্ট সেকেন্ড হয়। আর পুরো এই দেখো না, উপরের র্যাকটা পুরো ভরে গেছে, পুরো সব ট্রফি ট্রফি ট্রফি। সার্টিফিকেটটাও আছে, ওর মা কোথায় তুলে রেখেছে। তোর সার্টিফিকেট পেয়েছে মানে কি বলবো, ড্রয়িংটা খুব ভালো করে ও মেয়ে আমার। তারপরে কি রাত্রেবেলা খাবার দাবার খেয়ে নিলাম। এই যে বেগুন ভাজা, শনপাউড়ি, কলা আর পরোটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটা? ভালো লাগলে একটু ভালোবাসা দিও। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।